আমরা যখন দেখি যে রাকসু নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, তখন রাকসুটাকে আমরা ভেবেছিলাম যে এই যে লাগামহীন ছাত্র রাজনীতির একটা লাগাম টেনে ধরার ভালো মাধ্যম হতে পারে। সেখানেও সুদূর আমাদের রাজনৈতিক সংগঠনগুলোরই অংশগ্রহণ। এই যে এইটাকে রাজনীতিকরণ থেকে, রাকসুটাকে রাজনীতিকরণ থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে আসা একটা প্রতিনিধির দরকার ছিল। সেখানে শূন্যতাটা দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, এখানে অংশগ্রহণ করা উচিত। আমরা আমাদের রাকসুর ৬৩ বছরের ইতিহাসের মধ্যে প্রায় ১৪টা নির্বাচন হয়েছে, এখানে এর আগে কখনো কোনো নারী আসেনি। এটা আসলে খুব হতাশাজনক বিষয় আমার কাছে। কিন্তু এই যে এই ধারাটা ভঙ্গ হলো, আর লাকিলি আমার দ্বারা হলো, এটার জন্য আমার মধ্যে একটা পজিটিভনেস কাজ করে। আর আমার ধারণা এরপর থেকে নারীদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আমরা দেখতে পাবো। আর আসলেও যেন নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেরকম একটা পরিবেশ আমরা দেখতে চাই সর্বোপরি। এটা নিয়ে আসলে অনেকবার আলোচনা হয়েছে, আর আমার কাছে এই বিষয়টা খুব হতাশাজনক লাগে যে রাকসুর মতো একটা জায়গাতে এর আগে কখনো ভিপি পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করেনি। আমি যখন এই সিদ্ধান্ত নিই যে আমি ভিপি পদে দাঁড়াবো, তখন আমি এটা জানতাম না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে এর আগে কোনো নারী এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি, তো যখন আমি জানতে পারলাম স্বাভাবিকভাবে আমি হতাশ হয়েছি। আর আরো বেশি আমি হতাশ হয়েছি এটা নিয়ে যে এইরকম একটা বিষয় নিয়ে সারা দেশে বেশ একটা তোলপাড় হচ্ছে, বা এইরকম একটা বিষয় ভাইরাল হচ্ছে একটা দেশে। অথচ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই বা আমরা যখন ভিপি বা মনোনয়ন নিই, তখন কিন্তু এটা কোনো বিশেষ বিবেচনার বিষয় ছিল না যে আমার জেন্ডারটা। কিন্তু তারপরে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমাকে এটা বোঝানো হচ্ছে যে একটা নারী হিসেবে আসলে এই জায়গায় অংশগ্রহণ করাটা অনেক বড় একটা বিষয়। আমাদের এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের প্রয়োজন, যে নারী কিংবা পুরুষ আলাদা আলাদা করে দেখার যে বিষয়টা। আর আমার এখানে অংশগ্রহণ করার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে ২৪ পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়টাতে একটা পরিবর্তন আসুক। এখানে ছাত্রদের পক্ষ থেকে আসুক। ছাত্রদের প্রতিনিধি যখন কোনো রাজনৈতিক সংগঠন থেকে আসে, তখন তারা আসলে একটা ডিলেমার মধ্যে পড়ে যায়, তাদের রাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের। এটার একটা স্পেসিফিক উদাহরণ যদি আমি দিই, তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো ছাত্র প্রতিনিধির যদি দল কর্তৃক আরেকটা সিদ্ধান্ত আসে, তাহলে তার সিদ্ধান্তটা অবশ্যই সংগঠনের একটা প্রভাব থাকবে সেই সিদ্ধান্তের উপর। এই তো।